ডিসক্লেমার, এই ভিডিওতে কাউকে কোনো সামনে কোনো মিল নেই, ভিডিওটা শুধু মজা করার জন্য বানানো। অনুগ্রহ করে কোনো প্রকার লোক ভিডিওটা শেয়ার করে নেবেন না। John, please pick up the phone. John, please pick up the phone. হ্যালো, হ্যাঁ সোনা, তুমি কল করেছো? তাই কি করছো? কি কলেজ গেছো? আচ্ছা, তাই আচ্ছা, কলেজে তোমার অ্যাডমিশন আছে, তুমি আমায় জানাওনি? না, আমি এই কাজ করছিলাম, এই সবেমাত্র কাজ করছিলাম। না, আমি কল করতাম, তো অবশ্যই কল করতাম তোমায়। না, কেন কল করবো না? দেখো, তুমি আমার হবু বউ, তোমার আমি কল করো না মানে তুমি এটা ভাবলে কি করে? কল তো অবশ্যই করবো শোনা। হ্যাঁ, তুমি কি বলছিলাম জানো? এই তুমি জানো আজ কাজ করতে না, সে সকাল থেকে 3 বস্তা সিমেন্টের কাজ করেছে, আবার নিচে কাপড় কুড়ছে, এগুলো সব সাইড করছে। আমাদের কেরালার যে আমাদের ঠিকাদারটা আছে, ও এত প্রেসার দিচ্ছে কাজে, কি বলবো তোমায়। সবই তোমার জন্য শোনা, এত কাজ, এত পরিশ্রম কার জন্য? সবই তোমার জন্য। হ্যাঁ বলো। আচ্ছা, কলেজে ফিজ, আচ্ছা অ্যাডমিশন ফি কত দিতে হবে? 25,000? 25,000 কেন পারবো না পারলি? সবই তোমার জন্য, এত পরিশ্রম কার জন্য? না না, আমি বাড়িতে সেরকম দিই, এবার সেরকম যেরকম চলার দরকার তখনটা দিই। আচ্ছা হ্যাঁ, সবাইকে তো বলছিলাম, বলছি কেয়ার করতে দেবে না, কারণ নাম্বার মেরে দেবো। হ্যাঁ, 25,000 আমার থাকবে না, কেন থাকবে না? তোমার না থাকলে আমি কোথাও শুট করে হলেও আমি তোমায় দেবো। তোমার জন্য এত পরিশ্রম, এত মেহনত কি কারণে করছো? শুধু তোমার জন্য। তোমার বাড়ি গিয়ে বিয়ে করবো তোমায়, বাড়ি থেকে রাজি না হলে আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করবো, ঠিক আছে না? আচ্ছা বেশ, তুমি ফোনপে নাম্বার বা গুগল পে নাম্বার বা কিউআর কোড পাঠাও, আমি পাঠিয়ে দিচ্ছি। কিউআর কোডে যাবে না, আশা করি তুমি ফোনপে নাম্বারটাই দাও। আচ্ছা বেশ, তুমি পাঠিয়ে দাও, আমি দিচ্ছি। হ্যাঁ আসছি স্যার। হ্যাঁ, ওই যে লাস্টে 696। হ্যাঁ, পায়েল সরকার নাম দেখাচ্ছে। আচ্ছা, তোমার নামে? আচ্ছা বেশ। হ্যাঁ হ্যাঁ, শোনা, এই চলে গেছে জান। হ্যাঁ হ্যাঁ, 25,000 চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে শোনা, পাঠিয়ে দিয়েছি, তুমি চেক করে নেবে। হ্যাঁ, আর বলছি আমি ঠিকাদার ডাকছে, তো আমি কাজ করতে হবে। শোনো, তুমি আমি বিকেলে কল করি, কেমন? বাই। ঠিক আছে শোনা। জান কি দিয়ে পারা গেল না, যখন যেটা আপনার কোনো তখন সেটাই ঠিক হয়। এত কঠোর পরিশ্রম, করেও না, কাজটা শেষ করে এখন জানটাকে ফোন করতে হবে, আমি জানা মানছি। কাজটা শেষ হলো, জানটাকে একটু ফোনটা লাগবে, জানটাকে ফোনটা ধরায় না। আপনি কল করেছেন, তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে হ্যাঁ, মনে হয় খালা দাদাকে ফোন করছে, আবার কল করুন। 2 মিনিট পরেই করবো। না, 15 মিনিট হয়ে গেল, এখন তো খালার সঙ্গে কথা বলা হয়ে যাবে। আপনি কল করেছেন, তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন। না, দরকার থাকতে পারে, 8 ঘন্টা পরেও তো করতে পারি, 8 ঘন্টা পরেই করবো, তো কি মুখ হাতটা ধুই দেয়, একটু বসে গিয়ে একটু চাটা খাই দিই, ফোনটা বলবো। ভালো আর লাগছে না।
হয়ে গেল, 2 ঘন্টা প্রায় হয়ে গেল, এখন ফোনটা করে দেখি। করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন। आपने जिस व्यक्ति को कॉल किया है वो अभी এখন সুইচ অফ আছে। অনুগ্রহ করে চেষ্টা করুন। The number you are calling is currently switched off. Sorry, কি হয়েছে পায়েল? পায়েল কেন ফোন দিল? পায়েল ফোন সুইচ অফ। পায়েল কিছু পায়েল কিছু ভুল করে ফেললো নাকি? পায়েল 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 আমার ভালো লাগে না, আমি আর থাকবো না, ভাই আমি থাকবো না, আমি ভালো লাগে না, আমি থাকবো না, আমি আর থাকবো না। পায়েল কি হলো? আমার পায়েল কি হলো? পায়েল আমি কেন কোথায় পারি গো? আমি থাকবো না, আমি থাকবো না, থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না। মোমেন, মোমেন আমি বাড়ি যাবো, কেরালা থেকে বাড়ি টিকিট করে দে। মোমেন, মোমেন আমার টিকিট করে দে। না আমার টিকিট লাগবে, যত টাকা লাগে লাগুক, আমার টিকিট লাগবে, আমি বাড়ি যাবো। আমার বাইরে কি হয়ে যাবো, কি হয়ে যাবো, বাইরে কি হয়েছে, আমি বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। কিরে ঢাঙ্গা, 2 দিন পর ফোন করে বাড়ি আসছিস কেন রে? ঢাঙ্গা? করছিস নাকি? কেমন আছিস? ঢাঙ্গা ঢাঙ্গা ভাই মন মেজাজ খারাপ কেন? বলছি ভাই, বলছি আরে বস বস, এখানে বস। বস ভাই, বল বস। তোর সঙ্গে অনেক কথা আছে। মন মেজাজ খুবই খারাপ। এখানে মন মেজাজ খারাপ কেন? সবই বলছি রে ভাই, একটা সিগারেট দে তাহলে। তুই তো সিগারেট খাস না? সবই যেতে হয়েছে রে ভাই, জীবনে জীবনে সুখ শান্তি বলতে কিছু নেই, জীবনে বউ নামক একটা জিনিস নেই। যাকেই ভাবি বিয়ে করবো সেই দেয় পেছন দিক দিয়ে। পিছন দিক দিয়ে মানে? আবার কি আর করলি? ভাই তুই তো জানিস আমি মেয়েটাকে কেমন ভালোবাসতাম। আচ্ছা কোন মেয়েটা বলতো? পায়েল সরকার? সবই তো জানিস তোরা, তোর সামনেই তো নাম্বারটা জোর করে চাইলাম, তাই হাতে পড়ে। টাকা দিন না, সব ঠিক হয়ে যাবে। কোনো টেনশন নাই। ঠিক আছে, হবে কোথায়? আজকে 3-4 দিন থেকে কল করছি, তুই যা ফোন ফোন তুলছে না, ফোন তুলছে না, ফোন লাগছে না, আবার যখন ফোন লাগছে অন্য কলে ব্যস্ত। কিরে ঢাঙ্গা, তোর গার্লফ্রেন্ডকে কিছু দিয়েছিলি? গার্লফ্রেন্ডকে ভাই দিয়া দিই বলতে জান প্রাণ মন সবকিছুই তো ওরই ছিল, আমার সবকিছুই ওর, সবকিছুই ওকে আমি দিয়েছি, তাও টিকিয়ে রাখতে পারলাম না রে। ওই জন্যই তোর পেছন দিয়ে গিয়ে একবার অন্যজনের বিছানা গরম করছে। ঢাঙ্গা এখন যেই টাকা পয়সা দিচ্ছে তার এখন বাঁশ মেরে চলে যাচ্ছে। কি আর করবো বল ভাই, জীবনে ওটা সানু, এই সানু 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 সানু, না না না, কেমন আছিস রে? কি ব্যাপার? তো এইসব বাদ দে, তুই বাড়ি কখন আসলি বে? কোথায় যাচ্ছিস? দাঁড়া, একটা কাজ করতে গেছি। শোন, আমি বাড়ি এসেছি, আমি হঠাৎ এসেছি বুঝলি তো, কাউকে বলে আসিনি। তা এগিয়ে যেতে হবে, তাহলে তোরা বস। হ্যাঁ আমি এক জায়গায় আসছি, বেশ ঠিক আছে তাহলে। দেখা হচ্ছে। হ্যাঁ সবার সঙ্গে বিকালে চা খেতে যাবো একসঙ্গে। ঠিক আছে। অনেকদিন গাড়ি চালাই নাই রে, একবার দে ভাই, চালা দেখি কেমন লাগছে। চালাবো রে ভাই, পারবো? শোন শানু, একটু বস ভাই, অনেক কথা আছে তোর সঙ্গে। ঠান্ডা হয়ে। হ্যাঁ বল ভাই, ডেঙ্গো কি কথা বলবি বলছিলি প্রাইভেট? দেখ ভাই,
তুই তো আমার কতটা খাস তুই জানিস। তো আমার সুখে দুঃখে তোমার বাড়ির কাজ হলে আমার বাড়ির কাজও থাকে। তোকে যেখানে যেতে বলি, যখন যেতে বলি, যে টাইমে হোক, তুই আমার সঙ্গে সবসময় থাকিস। তো তোকে বলবো কাকে বলবো, আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে জানিস। কি ভাই? শুনবি? আরে ভাই তুই এই ঘটনাটা তুই আমাকে আগে বলিস নি। আর ভাই টেনশনে মাথায় কিচ্ছু কাজ করছে না ভাই, কি করবো কিচ্ছু ভেবে পাচ্ছি না, শুধু মরে যায়, শুধু মরে যায়। আরে ভাই এইসব কথা বাদ দে, আমার কাছে একটা সলিউশন আছে। বল কি সলিউশন? বিয়েটা করে নিগা, আমার একটা জবা বান্ধবী আছে, তার সাথে বিয়েটা করি। কোনো বান্ধবী টান্ধবী আছে নাকি? আছে জবা না। যাবো না? সেই যে ছোটবেলা থেকে তোদের অনেক বন্ধুত্ব ছিল, সে মেয়েটা নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে এবার বলে দেখিস না, হলে যেখানেই হোক বিয়ে করতে হবে। বেশি কিছু চাই না, 4-5 বিঘে জমি জায়গা দিয়ে থাকে মেয়েটার নামে, একটা বাইক যদি পাই, একটা ব্যবসা যদি খুলে দেয়, বিয়ে করবো। আমি বলে গেছি আমার কাছে জীবনে যে এসছে সে স্বার্থপর। সব মেয়ে আমার খেয়েছে, সব মেয়ে গিয়েছে। আরে ভাই জমি জায়গা বাদ দে, মেয়েটা দেখতে ভালো, মেয়েদের সাথে বিয়েটা করবি ঠিক আছে। ওইসব দেখতে যায় না জমি জায়গা, তাহলে আর বিয়েটা হবে না। তোর বয়সটা তো কম হয়নি, আর 27-28 বছর বয়স হয়ে গেল তো। জমি জায়গা বাদ দে আর গাড়ি ঘর বাদ দে, তুই মেয়েটা পেলে সুখে থাকবি। না ভাই দেখ, মেয়ে পেলেও আমার একটা লাল অ্যাপাচি গাড়ি যদি হতো না, আমার জীবনে সবটা মিটে যেত রে। দেখিস তো আমি এর গাড়ি, তোর গাড়ি, এর গাড়ি, ওর গাড়ি, লোকের গাড়িতে তেল ভরে বলছি, তোর গাড়িটাই পাই বলে তেল ভরতে হয় না। তো চার্জার স্কুটি বেশ, লোকের গাড়িতে তেল ভরে ভরে থেকে ভালো ভালো যদি একটা শ্বশুর একটা বাইক দিত লাল কালারের একটা, যে কোনো গাড়ি হলেই চলবে। ওদের ইচ্ছা, আমি কিচ্ছু নেবো না, ওরা খুশি করে যে গাড়ি দেবে সেই গাড়ি নেবো। আরে ভাই ঠ্যাঙ্গা, তাহলে তো জবার সাথে ক্যান্সেল হবে। আমার হাতে একটা ঘটক আছে, তাকে 5-7 হাজার টাকা দিতে হবে ঠিক আছে। তাহলে তোর গাড়ি, জমি জায়গা এসব সব ওই দালালটা দেখবে, এরকম এই একটা দেখবে ঠিক আছে। বলক দেখে তার সাথে কথাটা বলগা। ঠিক আছে, ভাবনা চিন্তা করি, কি আর করবো, জীবনে সবই শেষ। বেশ ঠিক আছে ঠ্যাঙ্গা ভাই, আমার কলকাতায় কাজ আছে, 3-4 দিন পর আসছি ঠিক আছে, দেখা হবে 3-4 আচ্ছা দিন ভাই, পর। সামনে দেখা করিস ভাই। বেশ ঠিক আছে, ঠিক আছে ভাই। ঠিক আছে, আসলাম রে ঠ্যাঙ্গা ভাই। হুম। এই শোন, চাবিটা নিয়ে যা। আরে হ্যাঁ রে, চাবিটা ভুলে গিয়েছিলাম। কালকে বাই চারটা যদি ধরতে পারতিস তাহলে আমরা ম্যাচটা জিতে যেতাম। আরে মামা, আমি ইচ্ছে করে ছাড়ি নাই, ওরা কি করবো বলো, হাত থেকে ছেড়ে গেল, কি করবো বলো। বে ওটা কিপারের দোষ ছিল, ওর কোনো দোষ আছে? বাইরে কিপার এনেছিস বাড়া। তাহলে চল, চলো পালিয়ে যা চলো। হয়েছে পালিয়ে চল। এই শোন শোন শোন, আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। টাইম নাই কালে। আরে তোরা দাঁড়া না একটু। আরে রাস্তায় যেতে যেতেই বলবি কথাটা বল। বললাম নাকি ঢাকার বিয়ে হয়ে গিয়েছে। কখন বলতো? কালকে। কাল কখন? কখন ওই বিকালের দিকে মনে হয়। আমরা যখন ক্রিকেট খেলছিলাম। হ্যাঁ আমিও শুনলাম। হ্যাঁ তুইও শুনেছিস? আরে আমিও শুনলাম হালকা করে একটু। তুই কাউকে বলিনি? না না, কাউকে তো দিতে বলেনি তো। তাহলে মনে হয় গ্রান্টি এসে সানুকে বলেছে। অনুকে? হ্যাঁ, সানুর সাথে দেখা করে চলো, একবার জিজ্ঞেস করতে হবে ওকে। চল। ওই তো সানু ওখানে বসতে। কি রে ভাই এতজন আমার কাছে? কিরে ভাই, ঢাঙ্গার বিয়ে তো খুব খেলে। কি ঢ্যাঙ্গার বিয়ে? তুই কি মজা করছিস ভাই আমার সাথে? তুই কি আমাদের দাদা নাকি যে তোর সঙ্গে ওর সবাই আর কি মারছি? ওইসব নাটক অন্য জায়গায় করবি, আগে বল বিয়েতে কেমন খেয়ে এলি? আরে কি কথা বলিস রে ভাই? বাংলা কথা বুঝতে পারছিস না? আরে ভাই তোরা সব কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। ঢ্যাঙ্গার বিয়ে হয়ে গেল আমাকে বলো না। সিরিয়াসলি কিছু জানি না? আরে ভাই তুই কি মজা করছিস আমার সাথে? ঢ্যাঙ্গার বিয়ে হলে ও কাউকে বললো কেন? আমাকে তো বলবো, আমাকে ছাড়া বিয়ে করতে যেতে পারে না। কি মুখে মুখে দিয়েছে মনে হচ্ছে, দেখি কতটা মুখে দেখি। আর ভালো করে ভালো করে এটা তো এক ব্যাট মুখে মুখে দিয়েছে। মুখে মুখে দিয়েছে, মুখে মুখে দিয়েছে। ওই 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 কি ওই ওই